এমপির আহ্বায়ক, আমি যুগ্ম আহ্বায়ক, এজন্য আমি কমিটি ঘোষণা করতেছি। কারো কোনো সমস্যা নাই তো? না, ঠিক আছে। আবার বারটাপ দেখানোর কথা অনেক কিছু হয়, ওগুলো তো আমার দরকার নাই। যাই হোক, বিগত দিনের কমিটিটা আমি বিলুপ্ত ঘোষণা করছি। আমরা আজকে নতুন কমিটি 4 সদস্য বিশিষ্ট একটা কমিটি আমরা তৈরি করেছি। এই 4 সদস্য বিশিষ্ট কমিটির নাম দিয়ে এখন আমি প্রকাশ করছি। প্রথমেই নিচ থেকে বলবো না, উপর থেকে প্রথমে আমাদের এই কমিটিটা তৈরি করা হয়েছে আমাদের আহ্বায়ক কমিটি এবং উপদেষ্টা প্যানেলের সমন্বিত মতামতের ভিত্তিতে। প্রথমে আমরা সভাপতি সিলেকশন করছি, এটা এবং যৌক্তিক একটা নিয়মের মাধ্যমে এই কমিটিটা তৈরি করা হয়েছে, মন গড়া কোনো নিয়মের ভিত্তিতে করা হয় নাই। বোঝা গেছে? তো প্রথমে আমরা এই সেফ খাজনগর ফাউন্ডেশনের সভাপতি হিসাবে নিজে নিযুক্ত হয়েছেন, তিনি হচ্ছে ইলিয়াস আহমেদ জুবায়ের। জুবায়ের কি এখানে আছে? ইনশাল্লাহ আমরা একটু দেখতে চাই জুবায়েরকে। জুবায়ের হচ্ছে যে আগামী এক বছর হচ্ছে, এটা 1 বছরই সময়সীমা, তাই না? 1 বছর দায়িত্ব পালন করবে কমিটির সভাপতি হিসাবে ইলিয়াস আহমেদ জুবায়ের। এরপরে সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ আছে। ইনশাল্লাহ আমরা একটু দেখবো আসাদুল যে আছে, ইনশাল্লাহ কাজ করবে আগামী 1 বছর। এরপরে রয়েছে সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান জিকু আছে আমাদের, ইনশাল্লাহ। এরপরে রয়েছেন কোষাধ্যক্ষ শামীম আহমেদ আছে। এই হচ্ছে আমাদের নতুন কমিটি 4 সদস্য বিশিষ্ট, এবং আগামী 1 মাসের মধ্যে উপদেষ্টা প্যানেল এবং এই চারজন কমিটির যে মেম্বার কমিটি রয়েছেন, এদের মতামতের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ কমিটি করা হবে। এর নিচে আরও অনেক পদ আছে এবং সদস্য কারা আসবে এগুলো আমরা মানে এই 1 মাসের মধ্যে এটা পূর্ণাঙ্গ একটা কমিটি ইনশাআল্লাহ আমরা ঘোষণা করব। এজন্য কাজের ভিত্তিতে যে কাজ করবে আমরা চিন্তা করছি যে তারে আমরা হচ্ছে পদ দিব, এটা একটা সিস্টেম করছি। এবং এই 1 বছর যারা এই কমিটি চালাবে এবং এই কার্যপ্রণালী বাস্তবায়ন করবে, তাদের ভিত্তিতে আমরা আবার পরিবর্তন করব আগামী বছর। কারে ভালো যে কাজ করবে এবং কাজের দ্বারা ইনশাল্লাহ সে পদ পাবে। এজন্য আমরা সবাই কাজ করার চেষ্টা করবো, ঠিক আছে?